আসসালামু আলাইকুম, আমি টর্নেডো বাপ্পি। এটা আমার একটা ফেসবুক পেজ টর্নেডো। সবাই হয়তো আমাকে চিনেন, যারা পুরান আছেন সবাই আমার সম্পর্কে জানেন। এবং আমি বিগত কয়েকদিন হয়েছে কবুতর পালা ছেড়ে দিয়েছি এবং কমার্শিয়াল লাইনের কিছু কবুতর আমার কাছে আছে এবং আমার কিছু পুরানো কবুতর যেগুলো আমি পালা ছাড়ার পরে আমার মামার কাছেও আছে এবং আমার মামার ছাদটা আপনাকে দেখাচ্ছি। তা মামার ভাম হঠাৎ ঘুরতে আসা, এই উদ্দেশ্যে আর কি ভিডিও করা। তো আমার ইচ্ছা ছিল যখন আমি একটা ভিডিও ছাড়বো প্রথম কবুতর বিষয় নিয়ে লাইভ এবং টুর্নামেন্টের কবুতর দেখাবো, কবুতরটা শুরু করবোই আমার মামার কবুতর দিয়ে, যেটা হচ্ছে আমার মামার বাড়ি। ওখানে বাড়ির কাজ হচ্ছে নিচে আরেকটা, এই যে ছাদ। এই জন্য হচ্ছে আমার মামা গোলাম ফারুক, অনেক সিনিয়র কবুতর পালক। ওনার ফ্রেন্ড হচ্ছে রওশন মামা, আজিমপুর আনু ভাই, আরও তারপর লালবাগের মাসুদ ভাই, ওনারা সবাই হচ্ছে মামার ফ্রেন্ড। তো এই যে মামার কিছু কবুতর আমাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম মামা, কিছু বলেন। আসসালামু আলাইকুম। তা মামা আসছি আজকে আপনার কিছু রেজাল্ট করা কবুতর দেখাবো আর কি আমার চ্যানেলের উদ্দেশ্যে। যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না, তো শখ করছি আর কি আপনার মাধ্যমে শুরু করবো জিনিসটা। তা আপনি কিছু আপনার যে কালো গলা জেনারেশন যে কবুতরগুলো শুনছি অনেক নাম করা কবুতর, এগুলো তো আপনি রওশন মামাকে অনেক দিয়েছেন এবং লালবাগের অনেক অনেক ভাইয়ের বাজারে দিয়েছেন। যে কবুতরগুলোর সম্পর্কে একটু যদি বলতেন এবং আপনার যে ডাইনোসর লাইনটা মানে উৎপত্তিটা কোথা থেকে আসছে এবং কিভাবে দিয়েছেন একটা একটা করে যদি বলতেন। ডাইনোসর লাইনটা হচ্ছে কি বাপ্পি, তুমি হয়তো জানো সেটা। ডাইনোসর আমরা একটা মাদি ছিল। হ্যাঁ, কবুতরটা হচ্ছে কি তোমার সিলভার প্যাটার্নের। হ্যাঁ, সিলভার প্যাটার্নের। তো ওই কবুতরটা যখন আমি মাটিতে ছাড়তাম, তো কবুতরটা ডাইনোসরের মতো মানে এইভাবে পা ইয়ে করে হাঁটতে, মানে ওর চলন চলনটা ডাইনোসর স্টাইল আর কি। মানে তার যে চলন ভঙ্গিমা একটা ডাইনোসরের মতো। তা সেই ক্ষেত্রে তারকে আমি নামকরণ করছি ডাইনোসর ব্লাড। ঠিক আছে, এইটাই হলো নামের যে মেন যে নামকরণের ইয়াটা আসছে, যেভাবে আসছে। আচ্ছা, আপনি ভালো, অনেক ভালো। আপনার প্রথমে কালো গলা কিছু কবুতর আমাদের দেখান। হ্যাঁ, কালো গলা কবুতর। এটা তো কালো কালার যে মেন যে বাবাটা আছে ওটা হলো ছেলে। ঠিক আছে, থরের থেকে ওটা আসছে। তো এটার একটা মানে অনেকগুলো ব্লাড আছে, কিন্তু এই কবুতরটা পাটটা কেটে রাখছি কারণ এর যে মাটা ছিল, মাটা একটু মানে উইক হয়ে। এটার মাটি তো আগলি মাটিটা, আপনার মেন আগলি মাটিটা, আগলি মাটিটা ওইটা তোমার ল্যাপসে চলে গেছে, ডিমও দেয় না। এর জন্য ওর যে লাস্টে একটা ব্লাডের একটা নর বাচ্চা। হ্যাঁ, আর এটা আমি রেখে নরটা আপনাদের দেখাই কাছ থেকে। বাচ্চার কিন্তু অসংখ্য রেজাল্ট আছে এবং পূর্বের বংশধর অসংখ্য টুর্নামেন্টের রেজাল্ট আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, এটার যে মা। হ্যাঁ, এটার যে মা, এটা যে আমার বন্ধু যে রুশান, হ্যাঁ, ওর কাছ থেকে আনা। আর সম্ভবত সেই কতটা তোমার ইয়ে আছে, কি বলে, 101 যে তোমার টুর্নামেন্ট খেলছিল, নাম জানি কি সেটার, লালবাগ চৌধুরী বাজার। না 101 মানে এটার মাটা কোনটা বলছিলেন? এটার বলো, এটার মাটা হচ্ছে কি তোমার যে রুশান থেকে আনা। হ্যাঁ, মানে খুব তোতা ফেসের একটা কবুতর। ওইটার তোমার জেনে কি বলে নামটা তোমার কি, কালাচাঁদপুরের বাবু মামা। ওর থেকে রুশান কিনছিল আর কি। যাক, রুশান পরে বিভিন্ন ভাবে কবুতর দিয়ে ওনার সেঞ্চুরি টুর্নামেন্টে আসা কবুতরটা, বাজিতে আসা। কি জানি বলে সেটা রে, নামটা যাক ভুলে গেছি, আপনি বলেন ডিটেইলস। ওই ব্লাডের রুশানের হাতে করে একটা মাদি, হায়না রাইট। হ্যাঁ, ওই হায়নার একটা মাদি ছিল। মাদি দিয়ে তোমার কালো গলা বলতে তুমি যে নটটা আমাকে দিছিলা। হ্যাঁ, যেটা মেন মূলত ব্লাডটা তো আমারই, কিন্তু তুমি যেটা করছো সেটা আবার এক্সেপশনাল, আলাদা। কিন্তু তোমার হাতে ওটা তো আমাদের জেনারেশন আর কি, কালো গলা যেটা আমার আপনার কবুতর, মানে আপনার কবুতর থেকে আমি আবার একটু আপগ্রেড নিয়েছি। যেটা করছো সেটা ওটা একটু আপগ্রেড হয়েছে, লুকিংটা খুব সুন্দর হয়েছে, প্লাস তোমার রোডে খুবই ভালো রেজাল্ট করছে। এবং সেই ব্লাডে তোমার যে নটটা, ওই নটের 3টা বাচ্চা এবার আসছে 101 থেকে। তোমাকে দেখাচ্ছি, আপনি 3টা বাচ্চা 3টা দেখেন, মানে আমার এই নরের বাচ্চা 3টা আসছে, মানে আপনি ইয়ে দিয়ে। এটা হচ্ছে তোমার মেন নটটা। হ্যাঁ, মেন নটটা বলতে মানে মেন আপনার হচ্ছে আপনার ঘরের যে মাদি বাচ্চাটা আমি নিয়ে করছিলাম ওর মাটা। মেনটা তো আমার কাছে যে অনেক বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে না, ওগুলো তো মারাই গেছে। তো তুমি লাস্টে যে পেয়ারটা নিয়েছিলা মনে আছে? হ্যাঁ, ওই পেয়ার দিয়ে তুমি এই নর বাচ্চাটা কিন্তু করছিলা। হ্যাঁ, আমার যে দেখেন আপনারা সবাই কবুতরটা, এটা আমাদের মেন একদম র কালো গলা কবুতর। এটা হলো তোমার হাতে গড়া আর কি। আমার পেয়ারটা নিয়ে যে তুমি করলা না সেটা, এবং এটারই এবার 3টা বাচ্চা গেছে মোটামুটি। ইনশাল্লাহ 3টা বাচ্চা তুমি 101 থেকে আসছে। আমি যতদূর জানি আপনি তো লাস্টে অনেক বড় একটা গ্যাপ দিয়ে পাল্লাটা দিয়েছিলেন, প্রায় 25-30 কিলোর উপরে টুর্নামেন্টটা ধরার জন্য। 30 কিলো জাম করেছি, 30 কিলো জাম করছিলেন। হ্যাঁ, আসলে তো আমি তো আসলে পালি, শখে পালি। ওই যে আর যে আমার সাথে তো জানোই তুমি, কেউ আসে না, আমি নিজেই খাবার দাবার খাওয়াই কবুতরকে। আর পাল্লা যে দিচ্ছি একরকম মনে যায় একাই দিচ্ছি, নরে 3টা ছেলে আমাদের একটু দেখেন। আর আমি যতদূর জানি আমার জন্মের আগে থেকে তো আপনি কবুতর পালেন, মানে আমার জন্ম থেকে আমি কবুতর দেখতেছি।
এটা হলো বাবাটা, ঠিক আছে? মাটা দেখাচ্ছি, দাঁড়াও। মাদি, এই যে এটা হচ্ছে কি আমার মেন যেটা কালো কালো মাদি, ঠিক আছে? একটু মাদিগুলো ক্লোজলি দেখান দেখো একটু, একটু। যেহেতু আমরা আলো স্বল্পতা দেখাতে পারছি না ঠিক মতো, কবুতর গুলা ফেস এটা দেখেন। হচ্ছে কি অরিজিনাল যে মাদিটা ছিল ওর বাচ্চা, এটা হলো এটাও বাচ্চা, মাদি বাচ্চা, ঠিক আছে? আমি মাদিটা একটু ধরি, আপনি একটু দেখান ভিডিওর মাধ্যমে। এই যে হচ্ছে মাদিটা, এটা হচ্ছে একদম তোতা চড়ুই কবুতর আর কি। এটা কিন্তু অনেক অনেক ওল্ড জেনারেশন, আমার এরকম প্রায় 200 উপরে কবুতর ছিল। হ্যাঁ, মামাগুলো আরো যে কবুতরগুলো কমায় ফেলছে, সময় দিতে পারে না। যারা মামার সম্পর্কে জানে তারা জানে যে মামা তোতা কবুতরের মধ্যে একসময় মাস্টার ছিল এবং কমার্শিয়ালের দিক দিয়ে অনেক ভালো ভালো কবুতর ছিল, এগুলো এখন মামা পছন্দ করেন না। এই যে আরেকটা কবুতর আছে, এটা দেখো, এটা হচ্ছে কি মেন মাদির বাচ্চা আর কি। এটা আমি এটা চড়ুই মাদি বলি আর কি। ওটা আপনার এই কালা গলা জেনারেশনের কবুতর? হ্যাঁ, ওই জেনারেশনের। কেমন, ভালো হচ্ছে না আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কবুতর। পুরানো আমলের কবুতর তো, আপনার সব ওল্ড রক্তের কবুতর, এগুলো কিন্তু অনেক পুরনো জাতের কবুতর, এগুলো মডিফাই করে এখন জাতটা ধরে রাখা হয়েছে আর কি মূলত। এক বন্ধু বিপুল তো জানে, বিপুলকে তুমি চেনো। বিপুলের কাছে অনেকগুলো আছে, আর এখান থেকে আর রুশান আমার কাছ থেকে অনেকগুলো কবুতর নিচ্ছে এবং সে আরো অনেক সুন্দর করে অনেক আপগ্রেড করছে। ও তো একটা মাস্টার বলা যায় আসলে। ও কি এর সাথে কি মিলে অনেক সুন্দর কবুতর বানাতে পারে, সব দিক দিয়ে হয়। লুকিং উনি তো আবার কবুতরগুলো বাজু গালা করছে আর কি, কালো গলা বাজু গালা করছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। যাই হোক, আর কালো গলা কবুতর এমনি তো এই যে কবুতরটা, এটা পেয়ার করতে গেলে অনেক সময় সাদা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু রুশান আবার তার মেধা দিয়ে, হ্যাঁ, পেয়ার গুলো এমন ভাবে করছে সবগুলো বাজু কালা, খুব সুন্দর আসছে। লুকিং টুকিং সব। আপনি আমাদের কিছু আর একটু আপনার যে ইয়ার জেনারেশনটা ডাইনোসর, এগুলো কিছু দেখাবো আপনাদের। যেহেতু আলো স্বল্পতা, কবুতর গুলো কিন্তু অনেক গর্জিয়াস, আপনাদের ঠিক দেখাইতে পারতেছি না। আমি হঠাৎ করে আসা, ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, কবুতর গুলো জাস্ট দেখাবো আজকে আপনাদের। এটা হলো তোমার ডাইনোসর ব্লাড, যেটা আমি ডাইনোসর বলি, যে বললাম যে মা যে ডাইনোসর মতো হাঁটতো, তারই একটা নর বাচ্চা। মাটাতে তোমার বাজি নিয়ে গেছে কোথা থেকে, আমার চোখের সামনে নিয়েছে মাটাকে। চোখটা দেখান কবুতরের। হ্যাঁ, দেখো, এটা নর বাচ্চা আছে, নর বাচ্চা। এটা আরো অনেকগুলো আছে, এটা এবার আসছে। এটা প্রায় দেখছো, এই দেখো, এটা হলো হচ্ছে গিয়ে তোমার যে ডাইনোসর ব্লাডের নর বাচ্চা। এটা মানে মাশাআল্লাহ, এই কবুতরগুলো তো আপনি অনেক কাছের মানুষগুলো দিচ্ছেন কবুতরগুলো। হ্যাঁ, কাছের মানুষ বলতে তো দেই, অবশ্যই দেই। কবুতর দিয়ে আসলে এগুলো নিয়ে তো ঠিক না, কাউকে না কাউকে দিতে হয়। একসময় দেখা যায় আমাদের কিছু কবুতর দেখান, আপনাদের দ্বিতীয় একটা পর্ব দেখাবো, সেই পর্বতে আরো কিছু কবুতর দেখাবো। আমার কিছু কবুতর, খয়রা গলা কবুতর আছে, সিলভার কিছু কবুতর আছে। কবুতর কিন্তু অল্প, এক সময় কিন্তু ধাপড়ি ভরা ভরা কবুতর ছিল, দেখেন ছাদের লুকটা। হ্যাঁ, মামা যেহেতু সবাই দিতে পারে না, ওই যে থরের রুম, কবুতর একদমই কমাই দিছে। এটা হলো ডাইনোসরের আরেকটা ব্লাড। এটা মাশাআল্লাহ, এটা তোমার একটা মাটি দিয়ে করছে, বা তুমি মাটাকে দেখছো, তুমি ওই যে মাটা সেখানে আছে, এই মাটির চারটা। আচ্ছা, তোর ভাই বোন গুলো দেখেন একটু, তারপর মাটা দেখি। বাজুগুলো দেখছো? হ্যাঁ, ঠিক আছে। এটা ভাই, এটা থর ছিল তো, পাকগুলো নষ্ট হয়ে গেছে। এটা আরেকটা ভাই। এটার ভিতরে যে আপনি একটা আগলি জেনারেশন ছিল, ওই আগলি কোন কি ব্লাড বা রক্ত রিলেশন আছে এটার ভিতরে? হ্যাঁ, আপনার প্রতিটা কবুতরের ভিতরে রক্ত আগলি বলতে তুমি আগলির তো তুমি তো জানো আগলি ঘটনাটা কি। হ্যাঁ, আগলি আজ থেকে 20 বছর আগে এই ছাদের ভিতরে আমি হঠাৎ করে 25টা কবুতর উড়ে, ঠিক আছে, 25টা কবুতর উড়ে হঠাৎ করে বৃষ্টি বিকালবেলা এমন অন্ধকার হয়ে, মানে একটা হয় না, হঠাৎ করে অন্ধকার ঝড় একদম বাতাস। হ্যাঁ, সেরকম একটা টর্নেডো আইসা পড়ছে, ঝড় আইসা পড়ছে। জানো আমার একটা ইয়ে আছে, আইডিয়া আছে, টর্নেডো আগলি, আগলি টর্নেডো। হ্যাঁ, ওইটাই মানে আগলি টর্নেডো বলতে কুচ্ছিত জ্বর। হ্যাঁ, ওই কুচ্ছিত জ্বরে আমার কবুতরগুলো সবগুলো হাওয়ায় গেল, মানে আর গুলা আমার তো অবস্থা খারাপ। মানে এত কষ্ট করে কবুতরগুলো বানিয়েছে, ওই কয়টা কবুতর কি মনে আল্লাহ তাআলা কি কুদরত, মানে অবিশ্বাসযোগ্য আর কি। ওগুলো মনে করো এট এ টাইম একটা আজ থেকে 2 দিনের ভিতরে আমার 25টা কবুতর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে অবাক কাণ্ড। এটা কি আসলে বিশ্বাসযোগ্য না, যেটা নামটা দেওয়া হয়েছে আগলি টর্নেডো, মানে কুচ্ছিত জ্বর। হ্যাঁ, আর যেটা আমি একটু বলি, মামার এক্সপ্রেশন আমার নামটা খুব পছন্দ হয়েছে, যেহেতু আমিও আমার ফেসবুক আইডিটা আমার নামটার সাথে অ্যাড করছি, টর্নেডো বাপ্পি। মামার কাছ থেকে আমি কিছু বাচ্চা নিয়েছিলাম এবং মেন মাস্টার পেয়ারের কিছু কবুতর আমি আমার মতো নিয়ে পেয়ার করছিলাম। তো কবুতর গুলা একদিন মানে পয়লা বৈশাখে ঝড়ে আমার প্রায় 38 কবুতর একসাথে নিয়ে গেছিল। তা আল্লাহর রহমতে পরের দিন সব কবুতর ব্যাক করছিল, একটা কবুতর ব্যাক করতে পারেনি। তো মামারে বললাম, মামা আমিও টর্নেডো আমার আইডিটা নাম দিয়ে দিই, মানে আমি আমার মতো দিই, আপনার ওটাও থাকবে। এরপর থেকে আর কি টর্নেডো বাপ্পি নামটা দেওয়া। বললো তো আমার নাম হচ্ছে বাপ্পি। দেখ আপনাদের কবুতর গুলো দেখাই। আর এটা
ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার মেন, এটা আহলে গেছে কয়েকদিন আগে। এইটাই তোমার ডাইনোসরের মেন নটটা, এটা হ্যাঁ ডাইনোসরের নট, এটা মেন নট। এটা মোটামুটি পাল্লা করা আছে, মানে খুবই অত্যাধিক একটা গরম একটা কবুতর। সে তাকে ছাড়লে মনে করে বাসা আসার পরে উঠতেই থাকে। কবুতর তো আবার মানে ফ্লাইট টাইম লং, মানে প্রচুর ওরা উড়ে, ডেঞ্জারাস আর কি। মানে আবরে ঢুকে গেলে আবার তো একটা জাত করেছিলেন সকাল সন্ধ্যা, এই যে আগলির যে বাচ্চাগুলা সন্ধ্যার সময় নামতো কবুতর গুলা সকালে উড়াইলে। যদি এগুলো বললে কেউ বিশ্বাস করবে না, যারা আমার হাতের এই কবুতর গুলা পালছে তারা জানে সকাল সন্ধ্যা কি কবুতর, মানে সকালে উঠলে এই কবুতর গুলা নামতে চায় না, এত দম, সন্ধ্যা পর্যন্ত উঠতো কবুতর গুলা। রেজাল্টের দিক দিয়েও মাশাআল্লাহ খুব ভালো। না আসলে কবুতর তো কবুতর আমি কোনটা কি করে জানো, আমার কথা হলো কি, আসলে আমি তো আসলে কবুতর তো আমার বিজনেস না, তাই না? হ্যাঁ, শখই আমার পালা, ছোটকাল থেকেই শখ। শখে আমি পালা। যখন 6 এ 7 এ পড়ি তখন থেকে আমার শখ। আমি যখন আজিমপুর কোয়ার্টারে থাকি, ইউনিভার্সিটি কোয়ার্টারে, ওখানে আমার কবুতর ছিল। মানে আব্বা মা পালতে দিত না, বারান্দার ভিতরে কাঠে দিয়ে করে পলায় পলায় কবুতরগুলো পালতাম। কার্নিসের ভিতরে পালছি, মানে পালা কখনো গ্যাপ দিই না। মাঝখানে যখন বাইরে চলে যাই, ও জাস্ট ওই সময়টা 6 থেকে 7 বছর গ্যাপ ছিল। আবার যখন চলে আসছে আবার মনে করি স্টার্ট আপ। তো তুমি সবই জানো, তুমি আমার বাইক না। আর তোমার পরিচয় দেই, তুমি টর্নেডো পাপি হচ্ছে কি এই হচ্ছে টর্নেডো পাপি যে ভিডিওটা করছে, ও টর্নেডো পাপি, ও কিন্তু আমার আপন ভাগ্নে। হ্যাঁ, আমার আপন মামা। আমরা হচ্ছে কি 5 বোন 3 ভাই। আমাদের ফ্যামিলি সবচেয়ে বড় বোন, আমার বড় বোনের ছোট ছেলে, ওর নাম বাপ্পি।